নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, অবশেষে বাংলা সহায়তা কেন্দ্র মানে বিএসকের পক্ষ থেকে নিয়োগ শুরু হয়ে গেল এবং জেলায় জেলায় সেই নিয়োগ পদ্ধতি চালু হলো। আর এই ভিডিওর মাধ্যমেই সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। দীর্ঘ প্রতীক্ষার অবসান, বাংলা সহায়তা কেন্দ্রে যারা দীর্ঘদিন ধরে নিযুক্ত হতে চেয়েছিলে তাদের জন্য এই ভিডিওটি। এবং এখানে অ্যাপ্লিকেশান অলরেডি শুরু হয়ে গেছে। অ্যাপ্লিকেশান করতে হলে তোমাদেরকে করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশান, অনলাইনে তোমাদেরকে আবেদন জানাতে হবে। এবং তোমরা রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে যে কেউই আবেদন করতে পারবে। প্রত্যেকের জন্য একটা গ্রেট অপরচুনিটি রয়েছে বাংলা সহায়তা কেন্দ্রের পক্ষ থেকে। এর জন্য প্রার্থীর মিনিমাম বয়স হতে হবে 18 বছর, আর সেটা ছেলে হোক কিংবা মেয়ে যে কেউই আবেদন করতে পারবে। এবার একটা কথা বলে রাখি, অ্যাপ্লিকেশান করতে কাউকেই কোনো রকমের ফিস দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে তারা ছেলে হোক কিংবা মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং 23 জেলা থেকেই এখানে অ্যাপ্লিকেশান করার সুযোগ রয়েছে। আর এখানে যে সিলেকশন প্রসেস, তো সেই সিলেকশন প্রসেসে দিতে হবে না কোনো রকমের রিটেন টেস্ট। সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। তো লিখিত পরীক্ষা ঝামেলা নেই, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান হচ্ছে এটার সিলেকশন পদ্ধতি। তো এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়েই A to Z আলোচনা করব তোমাদের সাথে। কিন্তু বিস্তারিত বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, নিয়োগটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে জারি হয়েছে, একদম নতুন একটি নোটিফিকেশান। আর এই নোটিফিকেশান আউট হয়েছে 3 তারিখে, মার্চের 3 তারিখে নোটিফিকেশান আউট হয়েছে। এই মাসের একদম শুরুতেই নোটিফিকেশান আপডেট দিয়েছে বিএসকের পক্ষ থেকে। আর দেখো এখানে নোটিফিকেশানের নাম্বারও রয়েছে, তোমরা সেটা একবার চেক করে নিতে পারো নোটিফিকেশান নাম্বারটি। তো এবার দেখো এখানে তোমাদের পরিষ্কার বলা রয়েছে যে অ্যাপ্লিকেশন পোর্টাল তোমাদের 7 মার্চ থেকে অলরেডি শুরু হয়ে গেছে, যেটা তোমাদের 20 তারিখ পর্যন্ত জারি থাকবে। মার্চের 20 তারিখ পর্যন্ত জারি থাকছে। মার্চের 20 তারিখের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এবার একটা বিষয় বলে রাখি, অ্যাপ্লিকেশন অনলাইনে হচ্ছে ঠিকই, কিন্তু তোমাদেরকে কোনো রকম দেওয়া হবে না এডিটের উইন্ডো। অর্থাৎ যদি কোনো কারণে অ্যাপ্লিকেশান করতে কোনো ভুল ত্রুটি কিছু ঘটে থাকে, তাহলে সেই অ্যাপ্লিকেশান ভুল সংশোধনের কোনো উপায় থাকবে না। তাই যখন অ্যাপ্লিকেশান করবে সম্পূর্ণ প্রপার ইনফরমেশান দিয়ে অ্যাপ্লিকেশান করার চেষ্টা করবে। তো সেই জন্যই সেই বিষয়ে বলা হচ্ছে। আর এই ভিডিওতে তো সেই বিষয়ে ডিটেলস দেখিয়ে দেবো, যাতে করে নিজেরাই বাড়িতে বসে সেই অ্যাপ্লিকেশান করতে পারো। এবার এখানে কিছু ইনস্ট্রাকশন ডাউনলোড করা যাচ্ছে, যেটা থেকে তোমাদেরকে বোঝাতে পারবো যে অ্যাপ্লিকেশন কিভাবে করবে। তো এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সেখানে আসার পরে সরাসরি অ্যাপ্লিকেন্ট লগ ইন, যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো তারা অ্যাপ্লিকেন্ট লগ ইন আগে থেকে যদি এর আগে কখনো অ্যাপ্লিকেশন করে থাকো ডাইরেক্ট লগ ইন করবে। নোটিশ বোর্ডে নোটিশ পেয়ে যাবে। আর ক্লিক হেয়ার টু শো ওপেন পজিশন, এখানে গেলে তোমরা বিভিন্ন পজিশনগুলো সম্পর্কে জানতে পারবে এবং ইনস্ট্রাকশন যেগুলো থাকবে সেগুলোর মাধ্যমে তোমরা বুঝতে পারবে অ্যাপ্লিকেশন কিভাবে করতে হচ্ছে। তো ফার্স্টে তোমাদেরকে লগ ইন করতে হবে, যারা নিউ অ্যাপ্লিকেন্ট তাদেরকে সাইন আপ করতে হবে। রিসেট করতে পারো যদি কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যাও, তাহলে ফরগট পাসওয়ার্ড অপশানে ক্লিক করতে হবে। তো দেখো অ্যাপ্লিকেন্ট লগ ইনের ক্ষেত্রে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে তোমাদের সরাসরি লগ ইন করতে হবে, নইলে তোমাদের সাইন আপ করতে হবে। তারপরে দেখো এখানে যেমন করে পার্সোনাল ডিটেলস কীভাবে ফিল করেছে, পার্সোনাল ওই পেজটা চলে যাওয়ার পর এইরকম একটি পার্সোনাল ডিটেল আসবে, যেটা সরাসরি দেখো ফার্স্টেই থাকবে তোমাদের ফার্স্ট নেম। তো এখানে ডাইরেক্ট কিন্তু আমি ইনস্ট্রাকশনটা দেখাচ্ছি, অনলাইন অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছি না। অনলাইন অ্যাপ্লিকেশনটাও দেখাবো, ইনস্ট্রাকশনগুলো আগে দেখিয়ে দিই ইনস্ট্রাকশনে ঠিক কী কী বলা রয়েছে। তো ফার্স্টেই দেখো তোমাদের এই জায়গাটা এইরকমই একটা ছবি আপলোড করতে হবে, যেটা তোমাদের
মানে 6 মাসের বেশি পুরনো হবে না। তারপরে তোমাদের এখানে ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম দিতে হবে, মিডল নেমের জায়গায় মিডল নেম যদি থাকে দেবে, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম। এবার একটা বিষয় বলে রাখি, এখানে তুমি তোমার ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম মানে তোমার নাম, বয়স যা কিছু দেবে সেটা যাতে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট বা সার্টিফিকেটে এক্স্যাক্টলি তোমার যা নাম বয়স রয়েছে সেইটাই তোমাকে দিতে হবে। তারপরে দেখো ডেট অফ বার্থ। এবার এখানে তোমার ডেট অফ বার্থ বসাতে হবে অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক পাশের অ্যাডমিট বা সার্টিফিকেট অনুযায়ী এক্স্যাক্টলি তোমার যে ডেট অফ বার্থ রয়েছে সেইটাই তোমাকে বসাতে হবে। মোবাইল নাম্বার, তো অ্যাপ্লিকেশান করার সময় অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশান করবে। কারণ কি, সিলেকশন প্রসেসের অল ইনফরমেশান তুমি কিন্তু তোমার ফোন নাম্বার এবং মেল আইডির মাধ্যমেই জানতে পারবে। তাই অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশান করার চেষ্টা করবে। তারপরে দেখো তোমাদের এখানে মেল আইডি তো বলেই দিলাম ভ্যালিড দেবে, আর সেই মোবাইল নাম্বারেই কিন্তু তোমার ওটিপি আসবে যেটা পরবর্তীতে তোমার কাজে লাগবে। এবার ফাদার্স নেম কিংবা হাজব্যান্ডের নাম। এবার গার্জেন হিসেবে তুমি তোমার বাবাকেও রাখতে পারো, যারা বিবাহিত রয়েছে বিবাহিত মহিলারা তারা হাজব্যান্ডকেও রাখতে পারো। বেসিক্যালি এখানে ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে, তেমনই ম্যারেড আনম্যারেড প্রত্যেকেই আবেদন করতে পারবে। তারপরে দেখো তোমার প্যান কার্ডের নাম্বার চাওয়া হয়েছে, তো অবশ্যই প্যান কার্ডের নাম্বার বসাতে হবে। এবার একটা বিষয় অনেকেরই প্রশ্ন জাগবে যে দিদি আমার প্যান কার্ড নেই। এবার যাদের প্যান কার্ড নেই তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, বিকজ প্যান কার্ড থাকাটা ম্যান্ডেটরি। কারণ প্যান কার্ড কথাটা উল্লেখ করেছে মানেই তোমাকে প্যান কার্ডের নাম্বার দিতে হবে, ইটস নট অপশনাল। সো তোমাদের এখানে প্যান কার্ড আপলোড করতে হচ্ছে, আপলোডের জায়গায় আপলোড করবে প্যান কার্ড। আধার কার্ডের নাম্বার চাওয়া হয়েছে। এবার এই যে নাম্বারগুলো তোমরা দেবে সেটা একদম ভুল করো না, কারণ কি যদি কোনো কারণে একটা ডিজিটও 19-20 হয়ে যায় তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসটি থেকেই তুমি সম্পূর্ণ বাতিল হয়ে যাবে, ম্যাচ করবে না। তো আধার কার্ডের নাম্বারটাও ঠিকঠাকভাবে বসাবে। এবার আপলোড আধার কার্ড, সেখানে গিয়ে তোমাদের অবশ্যই আধার কার্ডটা আপলোড করতে হবে। প্যান কার্ডের ইমেজের জন্য এখানে চুজ ফাইল অপশন এবং আধার কার্ডের ইমেজের জন্য চুজ ফাইল অপশনে ক্লিক করবে, যেটা জেপিইজে ফরম্যাটে 200 কেবি থেকে তোমাদের 200 কেবির মধ্যে হবে এবং জেপিজে অথবা পিডিএফ ফরম্যাটেও তুমি আপলোড করতে পারো। প্রেজেন্ট অ্যাড্রেস, তো প্রেজেন্ট অ্যাড্রেস তোমাদের এখানে বর্তমানে যা রয়েছে তুমি সেই মতো ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, এই যে পরপর এই সিকোয়েন্স ধরে তোমাকে অ্যাড্রেসগুলো আপলোড করতে হবে। এবার যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে সেম ইনফরমেশানটা ইনপুট করতে হবে। এখানে টিক অপশন দিলে অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। আর এবার দেখো আপলোড ক্যান্ডিডেট ইমেজ। এবার এখানে গিয়ে তোমাদের দেখো সেভ আর নেক্সট অপশানে ক্লিক করার আগে তোমাদের ফার্স্ট অফ অল আগে ক্যান্ডিডেটের ইমেজ আপলোড করতে হবে, যেটা 200 কেবির মধ্যে জেপিজে ফরম্যাটে আপলোড করতে হবে। এবার এখানে করার পরে কি করবে, সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। করার পর দেখো এখানকার এডুকেশনাল কোয়ালিফিকেশানের বিষয়গুলো আসবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান মিনিমাম যা চাওয়া হয়েছে সেগুলো তোমাকে দিতে হবে। তো নেম অফ দ্য এক্সামিনেশন, তোমার যেই মিনিমাম কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেটার নাম, কি সাবজেক্ট ছিল, ইয়ার অফ পাসিং, কোন বোর্ড, ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে পাস করেছো, তোমার পার্সেন্টেজ কী ছিল, ডিভিশন বা গ্রেড কী ছিল, রিমার্ক কী ছিল, এগুলো এক এক করে আপলোড করতে হবে। এবার আপলোড সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেটটাও 200 কেবির মধ্যে পিডিএফ অথবা জেপিজে ফরম্যাটে আপলোড করতে হবে। এবার ট্রান্সক্রিপশন তোমাদের দিতে হবে। তো এখানে সমস্ত ফাইলগুলো ঠিক যা বলা রয়েছে সেগুলোই দিতে হবে। পরিষ্কার বলা হচ্ছে ইফ এনি ডকুমেন্ট সার্টিফিকেট ফার্দার ইন অ্যান ল্যাঙ্গুয়েজ আদার দ্যান বেঙ্গলি আর ইংলিশ প্লিজ ট্রান্সক্রিপ্টেড ইট, মানে বাংলা এবং ইংলিশ ছাড়া যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে তোমার এখানে থাকে কোনো সার্টিফিকেট সেগুলোকে অবশ্যই ট্রান্সক্রিপ্ট করে নিতে হবে। মাল্টিপল কোয়ালিফিকেশান অলসো মেক চেঞ্জেস অ্যাজ নিডেড, যদি তোমাদের মাল্টিপল কিছু কোয়ালিফিকেশান থাকে তাহলে এগুলো দেবে। এগুলো করার পরে তোমাদের এখানে তেমন আর কিছুই কাজ করতে হবে না। এবার সরাসরি অ্যাপ্লিকেশান তোমার কমপ্লিট হবে। এখানে তো তোমাদের সমস্ত রকম বলা রয়েছে এক্স্যাক্টলি কী করতে হচ্ছে, কিভাবে কি দিচ্ছ, সমস্তটা পরিষ্কারভাবে মেনশন করা রয়েছে। আশা করছি অ্যাপ্লিকেশান করতে পারবে নিজেরাই। আমি তাও সরাসরি একবার দেখিয়ে দিচ্ছি।
তো বেসিক্যালি তোমাদের এখানে সিনিয়র সফটওয়্যার পার্সোনাল এই পোস্টে নিয়োগ হচ্ছে। তো যেখানে তোমাদের দেখো কি করতে বলেছে, জব ডেসক্রিপশন, অ্যাডিশনাল অ্যান্ড ডিজারেবল কোয়ালিফিকেশন, ম্যাক্সিমাম এজ লিমিট 50 বছর রয়েছে। এবার এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে ভালো হয়, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের এমসিএ অথবা বিটেক অথবা এমটেক লাগবে, যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে। এবার দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হলে ফার্স্ট অফ অল তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বারের পরে পাসওয়ার্ড দিতে হবে যদি এর আগে লগ ইন করে থাকো, তারপরে ক্যাপচা দিতে হবে। আর যদি তোমাদের এগুলো না থাকে, অ্যাপ্লিকেশন আগে থেকে না করে থাকো, এর আগে কখনো না করে থাকো, তাহলে সাইন আপ অপশানটিতে ক্লিক করবে। তো সেই মতো আমিও সাইন আপ অপশানটিতে ক্লিক করে নিলাম। করার পরে আমাকেও এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দিতে হবে। ফার্স্ট নেম লাস্ট নেম ম্যান্ডেটরি, মিডিল নেম যার নেই, প্রত্যেকের তো থাকে না, যেই জায়গাগুলোতে স্টার রয়েছে সেগুলো ফিল আপ করতে হবে। ডেট অফ বার্থের জায়গায় ডেট অফ বার্থ চুজ করবে, মেল আইডি, ফোন নাম্বার দেবে, পাসওয়ার্ড দেবে, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এই জায়গাটিকে পূরণ করতে হবে এক্স্যাক্টলি ঠিক যেমনভাবে এই ক্যাপচাটা রয়েছে, দিয়ে রেজিস্টার অপশানে ক্লিক করলে রেজিস্ট্রেশন কমপ্লিট। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে তোমাদের যেই প্রসেসটি পরবর্তীতে দেখালাম সেটি তোমাদেরকে কমপ্লিট করতে হবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। এটা কিন্তু সম্পূর্ণ বিএসকের পক্ষ থেকেই জারি হয়েছে। তোমরা চাইলে এখানে কোয়ালিফিকেশান থাকলে আবেদন করতে পারো। অ্যাপ্লিকেশান করতে কাউকে কোনো রকম ফিস দিতে হবে না। তো তোমরা অবশ্যই তোমাদের জেলার নাম কমেন্ট করো, যাতে করে আমাদেরও বুঝতে সুবিধা হয় যে এক্স্যাক্টলি সেই জেলা থেকে বিএসকের ভ্যাকেন্সি বেরিয়েছে কিনা, বা পরবর্তীতে কবে বেরোতে পারে সেই বিষয়ে বিস্তারিত বলতে সুবিধা হবে। তো এখানে আজকের মধ্যে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।